আজকে সকালে ঘুম থেকে উঠে দাদাদের বাড়ি গিয়ে সোজা চলে গেলাম গোলাপ গাছটার কাছে। আর এই ফুলটা দেখো, এই ফুলটা অবশ্য একটু ঝরে পড়েছে, আর এই ফুলটা দেখো পুরোটা কত সুন্দর লাগছে। আর কিছু করিও হয়েছে যেগুলো এখনো ফুলটা ফোটেনি। তো দেখো কেমন লাগছে, এরপরে যখন বড় হবে তখন তোমাদের আবার দেখাবো। তারপরে আমি এটা দেখতে দেখতে চলে গেলাম ঘরে। আর এই যে থাম্বেলে যে জিনিসটা দেখেছিল সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দাদা এনেছে কুয়েত থেকে। যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই ভেবেছি দেখি এটা পরে কেমন লাগে আর কেমন গরম লাগে সেটাও দেখবো। আর নতুন জিনিস তো, এমন সোয়েটার তো আগে পরিনি, আর এরকম টুপিও পরিনি আগে। দেখো টুপিটা কি জিনিস, এই কি টুপি আবার। আবার এটা পরে কি হবে, এটা পরে হেলমেট পরলে অনেক ঠান্ডার থেকে বাঁচা যাবে। তাই আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এইভাবে পরে তারপর আবার দেখো টুপির মতো সিস্টেম, ওই ক্যাপ টুপিগুলো হয় না সেগুলোর মতো। তারপরে এটাকে উপর দিকে করে নিয়ে তারপরে হেলমেটটা পরলাম, হেলমেটটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আরামসে পরা যাবে, পরে গাড়ি চালানো যাবে। তাই দাদাকেও দেখাচ্ছিলাম। তারপরে ওটাকে খুলে তারপরে এটা পরে দেখি, এইটা দেখো কেমন লাগছে এবার। তারপরে বাড়ি গিয়ে স্নান করে আমি একটু নদীর কাছে আসলাম। নদীর ঘাটে এসে সবজি গাছগুলো একটু দেখছিলাম। তারপরে আমি এখান থেকে সোজা চলে গেলাম আবার দাদাদের বাড়িতে। দাদাদের বাড়িতে যাওয়ার পরে আমি জুতো পরে এসেছি, তাই ও বলছে যে আমার তো জুতো নাই, আমি চপ্পল পরে যাব, তাই চল আমিও আজকে টাকা নিয়ে নিয়েছি, এবার আমিও জুতো কিনবো আজকে। তাই দুজনে চলে গেলাম একটা কাজের জন্য বামুনগুলাতে। পাকুয়াতেও যেতে হবে, কাজটা আমাদের পাকুয়াই। দেখো টাকা দেখাচ্ছে যে চল আজকে আমি জুতো কিনেই ছাড়বো, তুই একা পরবি জুতো। সোজা চলে আসলাম এক বাড়িতে, যে বাড়িতে থেকে টাকা নেব, কাজের টাকা পাওয়া যাবে গাড়ি ভাড়া। তো এই দেখো এই বাচ্চাটা কি করে, এই বাড়ির ছোট একটা বাচ্চা আছে, আমি আসলেই এই বাচ্চাটা আমার সাথে তেলাতেলি করে, এখানে বসতে বলে। আমি বলছি যে ওর বাবা কোথায়। যেখানে টাকা নিতে গেছিলাম তার পাশেই বেগুনের একটা গাছের বাগান আছে। তো এই বাগানে ঢুকে এই দেখো বেগুন গাছে কেমন বেগুন ধরেছে। তাই দেখছি যে একটা গাছে এতগুলো বেগুন ধরেছে। তাও আমি জিজ্ঞাসা করলাম যে এতগুলো বেগুন ধরেছে, আর যাদের গাছ তারা বলছে কি যে এই তো কম, আরো বেশি বেগুন আছে। আর এই দেখো এই আমাদের সাথে সাথে চলে আসছে লাফালাফি করতে করতে। তারপর এইখানে আমরা ধান এনে রাখি, আর এই ধানগুলো লোড হয়ে হয়ে বড় বড় মিলে যায়। তাই এখানে দেখছি যে কিভাবে নিয়ে আসে, দেখো দুলছে কেমন, যেটা দিয়ে হেঁটে আসছে। তারপর এগুলো এইখানে এই যে লোড দিয়ে সাজাচ্ছে, ওইখানে আবার দুজন দাঁড়িয়ে আছে, তারা এই যে সাজিয়ে ভালো মতো রাখবে। আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে ওরা উঠিয়ে ওইখানে রাখে, আর কত বস্তার পরে বস্তা নিয়ে চলে যায়। তারপর আমি এখান থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলাম। তারপর অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আসলো লোকটা। আসার পরে তারপর আমাদের হিসাব করে দিল, আমরা হিসাব করে টাকা গোনা শুরু করে দিলাম। টাকা গুনে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম পাকুয়া যাওয়ার উদ্দেশ্যে। আমরা পাকুয়া চলে আসলাম। পাকুয়া এসেই সোজা যেতে হবে একটা জিনিস কিনতে, যেটা হচ্ছে ঠান্ডার দিনে গরম থাকে যে জলটা, জলের বোতল পাওয়া যায় না একটা মিল্টনের, ওই বোতলটা নিয়ে নিলাম, একটা বোতল নিলাম। এই বোতলগুলো কেমন জল গরম থাকে আর কেমন কোয়ালিটি সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই বলো। ভালো খারাপ জানি না কেমন হবে, নিয়ে নিলাম। তারপর চলে আসলাম একটা দোকানে। দাদা বলছে যে তুই বোতলটা নিলি তাই একটা জিনিস খাওয়া। তাই এই দোকানে চলে আসলাম, এই জিনিসটার নাম কি বলে আমি জানি না। তারপর ওটা কিনে সোজা চলে আসলাম জুতোর দোকানে। জুতো পছন্দ হয়ে গেছে এক দেখাতেই। তারপরে বললাম ঠিক আছে তাহলে প্যাক করে দাও। তারপর প্যাক করে সোজা আমরা চলে আসলাম বাড়ি। তারপর বাড়ি আসার সাথে সাথে এই যে ভাস্তা বলছে আমার জন্য কি নিয়ে আসছো খাবারটা। তার বলছে দেখ এটা খাবারটা না, এটা জলের বোতল। তারপর আমি চলে গেলাম বড় ঘরে সিপিটা নিয়ে, আর মা বোতলটা নিয়ে আসছিল আগেই দেখার জন্য, আর বোতলটা আনা হয়েছিল ওই মার জন্য। তারপর বাবাকে এক কাপ চা দিয়েছি, আর মার জন্য আরেক কাপ আনতে গেলাম।
চাটা মাকে দেওয়ার পরে মা বলছে যে এরকম লাল চা বানিয়েছিস আমার জন্য। তারপর মা ওই চাটা খেলো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।